এই যে দেখছেন ছবিটা, খ্রিস্টানদের বাড়ি এভাবেই পুড়িয়ে দিয়েছে বাংলাদেশে মৌলবাদীরা ইউনুস শাসনে। বড়দিনের রাতে যখন খ্রিস্টানদের বাড়িতে প্রার্থনা চলছিল সেই সময় হামলার ঘটনা ঘটে। সংখ্যালঘু খ্রিস্টানদের 17টি বাড়িতে আগুন লাগিয়ে দেয় মৌলবাদীরা। বাংলাদেশের বান্দারবনে আক্রান্ত সংখ্যালঘু খ্রিস্টানরা, অর্থাৎ সংখ্যালঘুদের উপর অত্যাচার, হামলা, খুনের ঘটনা মোটেই থামছে না। অশান্ত বাংলাদেশ, ফের অত্যাচারের শিকার হলেন খ্রিস্টানরা। এবার খ্রিস্টানদের বাড়িতে আগুন ধরিয়ে দিল মৌলবাদীরা। এবার খ্রিস্টানদের বাড়িতেও একইভাবে হামলা চললো। বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো, প্রায় 17টি বাড়িতে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। কথা বলবো সরাসরি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম লাগাতার হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটছিল, এবার খ্রিস্টানদের টার্গেট করা হচ্ছে, অর্থাৎ বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে বাংলাদেশে। একদমই, দেখো বান্দরবানে ত্রিপুরায় যে খ্রিস্টান কমিউনিটির যে ঘর রয়েছে সেই ঘরে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়। বুধবার একদম গভীর রাতে এই আগুন লাগিয়ে দেওয়া হয়। এরা প্রত্যেকেই তখন সেখানে উপাসনালয়ে তারা প্রার্থনা করতে গিয়েছিলেন, তাদের একটা উৎসব চলছে। কিন্তু যেটা দেখা গেল যে সেই সময়টাকেই বেছে নেওয়া হলো এবং বেছে দিয়ে তাদের এই সমস্ত বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো। তারা খবর পেয়ে যখন এসে দেখলেন তখন প্রায় সমস্ত কিছু ভস্মীভূত। তারা রাস্তায় এসে দাঁড়িয়েছেন, অর্থাৎ একটা তাদের উৎসব, সেই উৎসবের মাঝখানে মানুষগুলো এই শীতের সময় যেমনটা জানা যাচ্ছে যে বান্দরবানে ঠান্ডা রীতিমতো পড়েছে এবং সেই জায়গায় তারা পুরো রাস্তায় এসে পড়লেন, তাদের সর্বস্ব শেষ হয়ে গেল। এর আগে যেটা দেখা গিয়েছিল যে হিন্দু উপাসনালয়গুলো, হিন্দুদের সম্পত্তি, সেগুলোকে টার্গেট করা হচ্ছে এবং সেগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মৌলবাদীদের দিকে অভিযোগ উঠেছিল। এবং এবারে দেখা গেল যে অন্য যে কমিউনিটিগুলো রয়েছে, সেই খ্রিস্টান কমিউনিটি, তারাও কিন্তু বাদ গেলেন না, তাদের বাড়ি এইভাবে জ্বালিয়ে দেওয়া হলো। কয়েকদিন ধরেই এরকম একটা প্রচার চলছিল একটি বাংলাদেশে যে এই খ্রিস্টানদের যে উৎসব সেখানে শুভেচ্ছা জানানো অপরাধ, এই সংক্রান্ত মৌলবাদীদের বেশ কিছু ভিডিও সেগুলো ছড়ানো হচ্ছিল। এমনকি বিএনপির এক নেতা রিজভী, তার যদি আমরা দেখি সোশ্যাল মিডিয়া যে পোস্ট, তাতেও কিন্তু এই পোস্ট আছে। তো তার পরপরই যেটা দেখা যাচ্ছে যে এদিনকে বান্দরবানে এরকম একটা আক্রমণের ঘটনা, এবং আক্রমণের ঘটনার পাশাপাশি হচ্ছে যে সমস্ত বাড়িগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং শীতের রাতে মানুষগুলো উৎসবের দিনে অসহায় অবস্থায় এসে দাঁড়ালেন। অর্থাৎ এই যে সরকার বাংলাদেশে চলছে, সেই সরকার কিন্তু সংখ্যালঘু, সেটা শুধুমাত্র হিন্দু নয়, সেটা খ্রিস্টান কমিউনিটি হোক বা সংখ্যালঘু যারাই রয়েছে, তাদেরকে এই নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বারংবার। এবং সেই কারণেই এই বিষয়গুলো উঠে আসছে। দুষ্কৃতীরা যখন দেখছে যে সরকার তাদেরকে বরঞ্চ এই ধরনের ঘটনায় কাউকে গ্রেপ্তার করছে না, কিছুই করছে না, উল্টে এগুলোকে আটকানোর চেষ্টা করছে, উল্টে এর বিরুদ্ধে একটা বিবৃতি দিচ্ছে, সুতরাং দুষ্কৃতীরা তাদের স্বর্গরাজ্য মনে করছে এবং মৌলবাদীরা তারা এই ধরনের বারংবার অ্যাটাক করে যাচ্ছে এবং সেই ঘটনা হিন্দুদের ওপর এবং সেই ঘটনা খ্রিস্টানদের ওপরও হচ্ছে।